দ্রবণীয়তা বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক দিয়ে কোনো দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রব্যের প্রয়োজন হয় তাকেই ওই দ্রাবকে ওই দ্রব্যের দ্রবণীয়তা বলে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম কি যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় আমি ধরলাম যে কত 80 ডিগ্রি টেম্পারেচারে 100 গ্রাম দ্রাবক নিয়ে, মানে 100 গ্রাম দ্রাবক মানে হলো যে চিনি। যখন আমরা কোনো দ্রবণ তৈরি করব, দ্রবণে কি থাকবে? দ্রাবক থাকবে এবং দ্রব থাকবে। দ্রাবক হলো যেটা কঠিন পদার্থ, সেটা যেমন চিনি, গুড়, লবণ এগুলো। আর দ্রব হলো কি যেটা পানি, সেটা। তাহলে 100 গ্রাম দ্রাবক নিয়ে মানে 100 গ্রাম চিনি নিয়ে কোনো দ্রবের মানে পানির মধ্যে যদি আমরা গোলাই তাহলে কি হয়? সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। তো এই সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকেই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে। পরীক্ষা করে দেখা গেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ এ তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হলো 36, আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা হলো 211.4। অর্থাৎ এ তাপমাত্রা